হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো, শীত দেখতে পাচ্ছ, সকাল থেকে শুরু করে দিয়েছি কাজ। আর একটা কথা বলি, লাইক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। রাত্রেই কিছু জামা কাপড় আমি তো সমস্ত কেচেই রাখি, একটু বুদ্ধি করে কাজ করলে কি বলো তো, কাজটাও একটু এগিয়ে থাকে। আর শীতকাল পড়ে গেছে তো, শীতকালে আর একটু ভালোভাবেই তাড়াতাড়ি কাজ করতে হবে। কেন বলছি, যেই জামা কাপড়গুলো আমি যদি তাড়াতাড়ি না কেচে দিই তাহলে রোদটা পাওয়া যাবে না। আর এখন তো দিনটা এত ছোট হয়ে গেছে যে কাজ করতে কাজ শেষ হয় না, কিন্তু দিন শেষ হয়ে যায়। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে রাতে কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে রেখে দিয়েছিলাম, মেলে দিয়ে এখানে যেমন মেলা আছে এরকমভাবে মেলে রেখেছিলাম, দিয়ে এসেছি। আর কিছু জামা কাপড় নিচে রয়ে গেছে, এগুলো একটু পরে গিয়ে দিয়ে আসবো। মিষ্টির বাবাকে সকালে উঠে পড়েছিল, মিষ্টিকে নিয়ে গিয়েছিল বাইরে একটু পার্কে গেছিলো ঘুরিয়ে নিয়ে আসতে। তারপর আসতে আমি পরোটা আলুর তরকারি বানিয়েছিলাম, সেটা খাওয়া দাওয়া হলো, করে ও বেরিয়ে গেল, ও বাইরেই লাঞ্চ করে নেবে। তারপর আমি কী করলাম, মিস্ত্রি এসে গেলো, মিষ্টিকেও ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমিয়ে পড়লো, ও চান টান করে নিয়েছে, করে ঘুমিয়ে গেছে। আর আমি সিলিন্ডারটা দেখলাম শেষ হয়ে গেছে। এখন সিলিন্ডারটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ এই গ্যাসে এই শীতকালটা আসছে তো, শীতকালে কি হয়, সিলিন্ডারটা তাড়াতাড়ি গ্যাসটা বসে যায় আসলে, যার জন্য সিলিন্ডার শেষ হয়ে যায়। চাটা বানিয়ে নিলাম, চাটা বানিয়ে ওদেরকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঘরে তো হাজার রকম কাজ থাকে জানো তো, সব মনে হয় যে আমারও বেশ কোনো দিন ছুটি থাকতো, যেদিন আমাকেও কোনো কাজ করতে হতো না, কেউ আমাকেও রান্না করে খাওয়াতো। কিন্তু এটা আমার কপালে নেই, আমার কপালটা এরকমই। যাই হোক, খারাপ বলবো না, যেরকম চলছে সেটাতেই আমি খুব খুশি। আমি সবসময় এটা মনে করি, যা হয় সেটা ভালোর জন্য হয়, আর যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, এটাই ঠিক আছে। দেখতে পাচ্ছ বাইরেটাও পরিষ্কার করে নিয়েছি। বাইরেটা দুদিন যদি পরিষ্কার না করি না, প্রচণ্ড নোংরা হয়ে যায়। আর বাইরেটা রোজের দিন ঝাড় দিয়ে দিয়ে এমনও হয়েছে, আমার এত পরিমাণ চুল উঠছে তোমাদের বলে বোঝাতে পারবো না, পুরো চুলটা ফাঁকা হয়ে যাচ্ছে, মাথা থেকে এত চুল উঠছে। পরিষ্কার করে নিয়ে মন্দিরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। ভালো করে না ধুলে ভালো লাগে না, এগুলো বাসি কাজ তো, কেউ করে না। যাই হোক, কেউ করুক না করুক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমাকে আমার কাজটা করতে হবে। তারপর চান টান করে আরও জামা কাপড় ছিল, মশারি ছিল, শাশুড়ির জামা কাপড় ছিল, সেই সমস্ত কেচে, চাদর টাদর তার চাদর ছিল, সমস্ত কেচে সব মেলে দিলাম। মেলে দিয়ে তারপর এসে মাছ এনে দিয়ে গেছিলো, মাছটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম ভাজতে। তারপর ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটু হালকা করে ঝোল করেছিলাম। মিষ্টিতে এখন সন্ধ্যা হতেই খিদে পেয়েছে, ওই জন্য ও কী খাবে খুঁজে পাচ্ছিল না, বিস্কুট নিয়ে এসে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।